নিঃশব্দেই মারণাত্মক ক্যান্সারের সঙ্গে লড়ছেন শর্মিলা ঠাকুর। প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন বলিউডের স্বপ্ন কি রানী। কর্কট রোগের জন্য বেশ কয়েকটি সিনেমাও হাতছাড়া হয়ে গিয়েছে প্রবীণ অভিনেত্রীর। কফি উইথ করণে এসে প্রথমবার সেই দুঃসময়ের কথা ভাগ করে নিলেন পতৌদি পরিবারের কর্ত্রী। সম্প্রতি করণ জোহরের চ্যাট শোয়ে এসে সাইফ আলি খানের সঙ্গে হাজির হয়েছিলেন শর্মিলা ঠাকুর। সেখানেই সঞ্চালকের সঙ্গে কথোপকথনে ফাঁস হয় অভিনেত্রী ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর। রকি আর রানী কি প্রেম কাহিনী ছবির জন্য প্রস্তাব গিয়েছিল শর্মিলা ঠাকুরের কাছেও। আলিয়া ভাটের ঠাকুমার চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর, কিন্তু শরীরে মারণ রোগ বাসা বাঁধায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন শর্মিলা ঠাকুর। করণ জোহর জানান, আমি শর্মিলাজিকে রকি আর রানী ছবির জন্য প্রস্তাব দিতে গিয়েছিলাম, তবে সেই সময় শারীরিক অসুস্থতার কারণে উনি হ্যাঁ বলতে পারেননি। তবে আমার কিন্তু সেই আক্ষেপটা রয়েই গিয়েছে। পরে সেই চরিত্রটি শাবানা আজমি করেন। এরপরই শর্মিলাকে বলতে শোনা যায়, ওই সময় অতিমারি চরম পর্যায়ে ছিল, তখনও কেউ কোভিডের সঙ্গে যুঝে উঠতে পারেনি, ভ্যাকসিনও আসেনি, তখন আমাদের কারো ভ্যাকসিন নেওয়া ছিল না। আমরা আর ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ওরা সেই ঝুঁকিটা আমাকে নিতে দিল না। যদিও এই প্রসঙ্গে খুব একটা মুখ খোলেননি তিনি, তবে এই প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে জানালেন শর্মিলা ঠাকুর। এর আগে পতৌদি পরিবারে কেউ এ প্রসঙ্গে মুখ খোলেননি। তবে রকি আর রানী কি প্রেম কাহিনী ছবিতে কাজ না করলেও দিল্লিতে যখন শুটিং চলছিল তখন সেটে গিয়ে শাবানা আজমির সঙ্গে দেখা করেন শর্মিলা। সেই মুহূর্ত শাবানা ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছিলেন। প্রসঙ্গত শর্মিলা ঠাকুর বর্তমানে দিল্লির পতৌদি প্যালেসেই থাকেন। সাইফ আলি খান, করিনা, সোহা আলি খানরা মাঝে মধ্যে সময় পেলে সেখানে মায়ের সঙ্গে সময় কাটিয়ে আসেন। সম্প্রতি তৈমুর আলী খানের জন্মদিনও পালন হলো পতৌদি প্যালেসেই।